আচ্ছা, আমরা এখন একটা রিসর্টে চলে এসেছি দুদিনের ছুটি কাটাতে। রিসর্টটা হচ্ছে ঘরানা রিসর্ট। এটা সিঙ্গুরে অ্যাকচুয়ালি। দুর্গাপুর থেকে এসছি আমরা, তো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে ধরে এসছি। তো জাস্ট রোডের একদম পাশেই, মানে সিঙ্গুরে ঢুকতে সিঙ্গুরের মেন রোড দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যেটা, সেটার একদম পাশেই হচ্ছে রোডের ধারেই এই রিসর্টটা, ঘরানা রিসর্ট। খুব ইজি আসা। আর এখানে আসার মেন রিজন কি এই রিসর্টটায় আসা সেটা বলি। সেটা হচ্ছে সবাই এখানে দৌড়োদৌড়ি করছে, আমি একটুখানি দেখিয়ে দিই কেন এখানে আসা। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। দুটো দুটো এই একটু আমাকে দুটো মেন ক্যাটাগরি হচ্ছে, একটা হচ্ছে মাড হাউস আর একটা হচ্ছে পুল ভিলা। কেন পুল ভিলা? এর আগে অনুষ্কা রিসর্টেও আমরা গেছিলাম, সেখানেও আমরা ভিডিও করেছি, ব্লগ করেছি, সেটা আপলোডও করেছি। এটাও একটা পুল ভিলা, কিন্তু এটার বিশেষত্ব কি সেটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, এখান দিয়ে ঢুকে এইটা হচ্ছে রুমটা। একটু রুমটা দিয়ে দেখিয়ে দিই। এখানে জিনিসপত্র অলরেডি রেখে দিয়েছি। এটা বেড, আরামসে 3 জন শোয়ার জন্য পারফেক্ট। এই হচ্ছে যা রুম, যেরকম ভালো একটা রিসর্টের রুম হয়। আর আচ্ছা, এই দিকটা বাথরুমটা দেখিয়ে দিই চট করে, তারপরে অন্য জায়গাটায় যাব। এটা হচ্ছে বাথরুম। এই হচ্ছে সুন্দর ক্লিন বাথরুম। আর এই দিকে গিয়ে এই যে আর একটা দরজা রয়েছে, এটা খুলতেই এই যে ভেতরে হচ্ছে এটার প্রাইভেট পুল। আগে যেটা অনুষ্কাতে আমরা দেখিয়েছিলাম সেটাও প্রাইভেট পুলই ছিল, প্রাইভেট ভিলা ছিল। তো প্রাইভেট পুলটা ডোর দিয়ে বাইরের ব্যালকানি দিয়ে বেরিয়ে গিয়ে বাইরে ছিল, অ্যাটাচড হলেও এই ব্যালকানি দিয়ে বেরিয়ে গিয়ে যেতে হয়েছিল। এখানে সেসবের কোনো গল্প নেই। এখানে এই হচ্ছে ভেতরের রুম, এই হচ্ছে রুম। আর রুমের মধ্যে দিয়ে এসে ঢুকে রুমের মধ্যেই হচ্ছে এই প্রাইভেট পুল। একদম পুরো এসি, মানে এটা পুরো রুমের মধ্যে বোঝাই যাচ্ছে এসি লাগানো। তবে এসি লাগানোতে ঠান্ডা ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে অনেকের, যাতে তারা একটু প্রিকশন নিয়ে তারপরে এসো। এই হচ্ছে পুরো ব্যাপারটা। খুব যে বড় পুল বলবো না, বাট প্রাইভেট পুল হিসেবে এনজয় করার মতো যথেষ্টই সুন্দর। লাইট ফাইট জ্বলছে। এই প্রাইভেট পুলটা একটু আগেই দেখালাম, একটা দেখালাম অন্য আরেকটা রুমে। আমরা দুটো ফ্যামিলি এসেছি, তো দুটো রুম নেওয়া হয়েছে। যেটা দেখালাম সেটা অন্য একটা রুমে, এটা আরেকটা রুম যেখানে আমরা রয়েছে যে রুমটাতে, সেটার পুলটা। লাইটিংটা পর্যন্ত চেঞ্জ করা যায় বাইরের থেকে। আর এই পুরো লাইটটা বাইরে বন্ধ করে দিলে এটা হচ্ছে অন, আর লাইটগুলো যদি অফ করে দেওয়া হয়, এটা তো পুলের লাইটটা অফ করে দেওয়া হলো, হ্যাঁ। আর যদি ভেতরে সব লাইটগুলো অফ করে দেওয়া হয়, একদম পুরো ড্রিমি একটা এনভায়রনমেন্ট এখানে, তাই না? দারুণ, খুব সুন্দর। কি ব্যাপার, কেমন লাগছে? প্রাইভেট পুলে কেমন লাগছে বাবু? জলটার টেম্পারেচার এখন কেমন? এসিটা অফ করে দেওয়া হয়েছে এখন, যে ওখানে মানে ডুবে ঘুমিয়ে পড়তে পারবি নাকি? আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। এটা খুব ক্লিন পুলটা। গুড, চলো এনজয় করো, চলো এনজয় করো। একটা জিনিস দেখাই, অ্যাকচুয়ালি রিসর্টটা চারিদিকে ঘুরে দেখানোটা খুব দরকার। তার কারণ অনেকেই ভাবছে হয়তো পুল ভিলায় আমরা এসেছি, নিজেরা তো এনজয় করছি, কিন্তু বাচ্চারা ইনডোর অ্যাক্টিভিটিসে কতটুকু এনজয় করবে, তারা বোর হয়ে যেতে পারে। তো সেই জন্যই দেখিয়ে দিই বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য কি কি আছে, তোমরা একটু দেখে নাও। এ দেখো, এখানে স্লাইড রয়েছে। এখানে এদের কমপ্লিটলি একদম সেপারেট বাচ্চাদের জন্যেই শুধু একটা গোটা পুল রয়েছে। আর এখানে ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য এই সমস্ত কিছু রয়েছে। ওরা এসে মানে মনের সুখে এখানে
দাপাদাপি লাফালাফি সব করতে পারে। এই যে এটা পুরোটাই বাচ্চাদের জন্য। কেন বলছি বাচ্চাদের জন্য, এটার ডেপথটা তোমরা দেখে নাও। এটা একটু বড় ঠিকই, কিন্তু এটা ডেপথটা একদম বাচ্চাদের জন্য যেরকম হওয়া উচিত সেটাই। এটা একদম বাচ্চাদের জন্যই তৈরি করা। ওরা ভীষণভাবে এনজয় করবে এখানে। সুতরাং শুধু বড়দের বা গ্রুপ অফ ফ্রেন্ডস এসে এনজয় করা তা নয়, বাচ্চাদের জন্যও কিন্তু ভীষণভাবে সুন্দর করে তৈরি করা একটা প্লেস। ওদিকে আমি তো দেখালাম, স্লাইড রয়েছে, এদিকে সিস রয়েছে, স্লাইড, সিস, পুরোটাই যে চারিদিকটা, এই দিকটা পুরোটাই আর কি এদের। দিকটায় পুল বাচ্চাদের, এখানটাতে একটা ছোট পার্কের মতো বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য। কত কিছু, কত একটা পুরো অ্যামিউজমেন্ট এরিয়ার মতো করে দেওয়া এই জায়গাটা। ওদিকটা হচ্ছে এদের পুল, এদিকটা এই যে বাচ্চাদের এন্টারটেনমেন্টের মতো জন্য এই যে চ্যাংড়া পোংড়া সবাই দৌড়ে বেড়াচ্ছে এখানে। এদের আরও ইনডোর অ্যাক্টিভিটিসও আরও অনেক কিছু আছে, অবস্থা হচ্ছে সব কিছু আছে। সম্ভবত ওরা বিকেল 4টে নাগাদ খুলে দেয়, আর বাচ্চারা সবাই গিয়ে ওখানে এনজয় করতে পারে। তো মোটামুটি এখানে শুধু বড়রা না, বাচ্চারাও এসে কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে পারবে। এইটা হচ্ছে ঘরানা রিসর্টের গেম রুম। এই যে এখানে আমার কর্তা তার বন্ধু খেলা শুরু করে দিয়েছে টেবিল টেনিস। আমার ছেলে এখানে লাফাচ্ছে, এই যে এদের একটা লাইব্রেরিও আছে, এখান থেকে বেরোনোর সময় দেখিয়ে দেবো। এই যে এটা হচ্ছে গেম রুম, এখান থেকে বেরিয়ে এখানেই হচ্ছে এদের একটা লাইব্রেরি, ছোট্ট সুন্দর একটা লাইব্রেরি। বাট এটা এখন বন্ধ, এখন কেউ নেই এখানে। ভেতরে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু বইও আছে। আই থিঙ্ক এটা সকালে খোলা থাকে, এখন বন্ধ। এখন এদের গেম রুমটা খোলা, এখানে এসে সবাই খেলছে। আর এটা লাইব্রেরি পাশেই। সন্ধে হয়ে গেছে, রিসর্টের লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে। সো ভেরি ন্যাচারালি রাত্রে আরও বেশি সুন্দর লাগছে রিসর্টটা। চারিদিকে আলো জ্বলছে খুব সুন্দর করে, নানা রকমের আলো। এখানে এই যে এই জায়গাটা একটা যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে না, তার পেছনে এই যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড, তার চারপাশটা আলোটা দেওয়ার জন্য আরও সুন্দর লাগছে জায়গাটা। চারিদিকটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রাতের দৃশ্য এখানে, সুন্দর। এই দিকটা হচ্ছে এদের মাড হাউস। মাড হাউসের সামনে এরকম সুন্দর বসার জায়গা করা, এদিকটায় দোলনা। এটা সামনেটা, আর এই যে এইখান দিয়ে ঢুকলে ভেতরে দুদিকে মাড হাউস, এদিকে আর এদিকে। মানে এখানেও নিচে রয়েছে দুটো রুম, ওপরেও রয়েছে দুটো রুম, এদিকেও তাই এদিকেও তাই। এই হচ্ছে মাড হাউসের সেট আপ। এখানেও কিন্তু সুন্দর একটা বসার জায়গা, সুন্দর। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে ভেবেছিলাম যে মাড হাউস একটা ওদেরকে রিকোয়েস্ট করব খুলে দেওয়ার জন্য, ভেতরটা দেখাবো। বাট এদের সবকটা রুমেই গেস্ট রয়েছে, ওই জন্য দেখাতে পারলাম না। ওই দিকটা আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে ওই দিকটা কেমন লাগছে দেখতে বাইরের থেকে। ব্যালকনি রয়েছে, নিচে বারান্দা, একই ফরম্যাটে করা, নিচে আর ওপরে দেখিয়ে দিয়েছি। বাট ভেতরটা দেখাতে পারলাম না যেহেতু লোক রয়েছে। আচ্ছা, ঘরানা রিসর্টে একটা জিনিস যেটা আমার মনে হলো, যেটা আমরা কিছু বলার আগে আমি একটা, ঘরানা রিসর্টে এখন ঘরের মতন আমরা সোফাতে বসে আছি। হ্যাঁ, রুম থেকে বেরিয়ে গেছি ছেলে। এই যে এইদিকে রুম, আর আমরা বসে আছি, ছেলে ভেতরে রুমে ঘুমোচ্ছে, আমরা দুজনে বাইরে বসে গল্প করছি। তো এবারে ঘরানা রিসর্টে আর আমার একটা জিনিস বলে দিই, যেটা এসে আমার আমাদের মনে হলো, হ্যাঁ, যে আগে এখানে তো আমরা পুল ভিলা হিসেবে এসেছি, একটা অন্য ধরনের পুল ভিলা কেন কি ভেতরে, মানে একদম রুমের মধ্যেই রয়েছে আমাদের অ্যাটাচড, কাভার্ড, তার উপরে এসি আছে, কাভার্ড এন্ড এসি চলছে। আর এই গরমকালে এলে কিন্তু দারুণ জায়গা গরমকালে এলে।
এখন যেহেতু এই যে দেখিয়ে এই যে পুরো এখন এই বৃষ্টির weather। মরশুম, পুরো বৃষ্টি পড়ছে এখানে, ঠান্ডা হয়ে আছে। এরকম জায়গায় কাভার্ড পুলে যেটা প্রবলেম, মানে খানিকক্ষণ থাকলে আবার ঠক 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 করে ওখানেই বেশ ভালো কাঁপুনি চলে আসবে। ঠান্ডা লাগছে, আর বেশিক্ষণ থাকলেই হ্যাঁ, কিছু যদি একটা হয়ে রোদ ওঠে বাইরে, বেরিয়ে এসে রোদে দাঁড়িয়ে একটু বেশ গাটা গরম করে নেওয়া যাবে। যেটা অনুষ্কাতে যেটা ছিল কি, বাইরে ছিল, মানে ব্যালকনিতে বেরিয়ে এসে ব্যালকনিতে অ্যাটাচড পুলটা, বাইরে আর কি ওপেন। সানলাইটটা পাচ্ছিল, ওপেন পুল হওয়ার জন্য একটু ওয়ার্ম ছিল জলটা, তো ওই যে একটা কনকনে ব্যাপারটা ছিল না। কারণ ছিল ওটা আমাদের বেশি ভালো লেগেছিল, কারণ কি ওটা মাসটাও ছিল মনে হয় মে মাস। মে মাস ছিল না? হ্যাঁ তাই হবে, মে মে মাসে মাস ছিল, তাই না? বুঝতে বেশ পারছি গরমে চারিদিক, চারিদিক চড়বে, তার জলে মধ্যে ডুবে ঠান্ডা থাকতে। জলে মোষের মতন ডুবে বসে থাকা, ভালো 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 বেশ লাগে। ভালো লাগছিল। এইখানে সেটা ভেবেছিলাম হবে, কিন্তু কিন্তু যেহেতু ওয়েদারটা ভালো ছেলে তো ঠান্ডা, নেমে একবার নামলো, 5 মিনিটের জন্য নামলো, তারপরে বললো যে আমি আর থাকতে পারবো না, বাইরের পুলেও চলে বাইরে যাবো। এইটা তো খুব সুবিধা হচ্ছে, এটা একদম ডেডিকেটেড পুল হচ্ছে ফর কিডস, আর আমাদের রুমের সামনে, একদম আমাদের রুমের সামনে। এখানে আমরা বসে আছি, এইদিকে হচ্ছে পুল। ওরা ভীষণ এনজয় করেছে, ছেলে আর ও নিলে ওরা ওই পুলটাতে গিয়ে ভীষণ এনজয় করেছে। বাট আমাদের বড়দের তো ওটা নয়, বড়দের পুল আছে ওইদিকে, কিন্তু বৃষ্টিতে তো সেখানে কোনো মানে নেই। বাট যেটা বলার, যে ওই ঘরের মধ্যে কাভার্ড পুলে ওই একটা ঠান্ডার ওয়েদার একটু অসুবিধা, আদারওয়াইজ গরমকালে এলে কিন্তু ভীষণ এনজয় করা। আমার রেকমেন্ডেশন হবে এটা গরমের ছুটির টাইমটাতে, ওই একদম এপ্রিল গনগনে মে যে মাস, গরমটা, তখন একদম আগে মানে বাইরে থাকা স্কর্চিং যাবে না। হিট যে ওই সময়টা, টাইমটাতে যদি কেউ আসে তাহলে খুবই এনজয় করবে। একদম একদম, আর কি পুলে বসে থাকো, ঠান্ডা হও, একদম। খাবার খাও, এনজয় করো, রিল্যাক্স। দ্যাট উড বি দ্য বেস্ট টাইম, বেস্ট সিজন আর কি। এটা আমার মনে হয় পিক সিজন হওয়া উচিত, ওই কটা মাস। একদম এটাই জানিয়ে রাখলাম। ঘরানা রেস্টুরেন্টে ঢুকছে। এটা ওদের রেস্টুরেন্ট, এখানে ওদের বুফে, ভেজ স্যান্ডউইচ, পোহা, এখানে স্যালাড রয়েছে একটা, স্যালাড ইন দ্য সেন্স শসা, সরি পেঁয়াজ আর লঙ্কা। আচ্ছা, এখানে সবজি, পুরি সবজির সবজি আর কি, পুরি এখনও তৈরি হচ্ছে, এখানে আসবে পুরি। এদিকে চা কফি, এদিকে বয়েলড এগ। আচ্ছা, আমাদের এই যে ব্রেকফাস্ট প্ল্যাটার নিয়ে বসে পড়েছি আমরা। ছেলে খাওয়া শুরু হয়ে গেছে, এত ব্যস্ত, ওই দেখো মুখে টুকে লাগে, স্যান্ডউইচ খাচ্ছে এরা, পোহা, পুরি এখনো তৈরি হচ্ছে, সবজি নিয়ে আমরা আগেই চলে এসেছি। এদিকে বয়েলড এগ। চলো খাই এবার। পুরি চলে এসেছে, আর সবজির সাথে দেওয়ার জন্য ওরা আলাদা করে দেখলাম সেউ ভাজা যেটাকে বলে, আর হিন্দিতে সেভ বলে, সেটা সার্ভ করেছে। আমি দিয়ে দিলাম, ওপরে ছড়িয়ে দিলাম সবার একটু করে। চলো খাও এবার। আচ্ছা, এবারে ঘরানা রিসর্ট থেকে আমরা চেক আউট করে যাব, আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব আমরা। তো এখানে যে একদিন আমরা থাকলাম, যেটা আমার মনে হলো, এদের সার্ভিস খুবই ভালো, খাবার খুবই ভালো, এদের মানে সার্ভিস খুব ফাস্ট সার্ভিস। যা খেলাম, কালকে ডিনার, স্ন্যাক্স, আজকের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সব কিছুর টেস্ট খুব ভালো। যেটা আমার মনে হলো একটু এদেরকে আরেকটু অ্যাটেনশন দেওয়া দরকার যে জিনিসটা, সেটা হচ্ছে একটু ক্লিনলিনেস। বিকজ আমরা রুমের সামনে বসে আছি, যে ফ্লোরিংটা, এটাকে যদি একটু ভালো করে পরিষ্কার করে তাহলে এটা একদম ঝকঝকে থাকবে, বাট এখানে এটা কিন্তু অতটা পরিষ্কার নয়। নট অনলি দ্যাট, এই যে এখানে এখন আমাদের লাগেজগুলো রাখা, এই যে সোফার যেটা বসতে দিয়েছে সামনেই, সেটাও কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যাবে এটাও আরেকটু ক্লিন করা দরকার, এটা একটু নোংরা হয়ে আছে। এখানে যে চেয়ারগুলো আছে, একটা দেখো প্রিমিয়াম কোয়ালিটির রুম, এটা একটা পুল ভিলা। তো এরকম একটা স্টেতে আমরা এক্সপেক্ট করব কোয়ালিটির ফার্নিচার হবে। এই চেয়ারগুলোর থেকে আরেকটু বেটার কোয়ালিটির বসার অ্যারেঞ্জমেন্ট করতেই পারতো। ইনফ্যাক্ট এই যে চেয়ারগুলো কিন্তু বেশ অপরিষ্কার লাগছে আমার। এই ছোট ছোট ডিটেলগুলো আমার যেটা মনে হলো, অ্যান্ড নট অনলি দ্যাট, এই যে ঘাসের ওপর দিয়ে আমরা এটা যদি ঠিকমতো ছেটে রাখা যেত তাহলে অনেক
হাঁটার সময় কত ভালো লাগতো, স্মুথ, এগুলো ডিটেল আমার মনে হলো যেহেতু এটা একটা প্রিমিয়াম ক্যাটাগরির রুমে আমরা থাকছি, আমরা এই নিটনেসগুলো, এই ক্লিনলিনেসগুলো আরেকটু বেশি ডিজার্ভ করি। আমরা এর আগে যে পুল ভিলাটা থেকেছি সেটার ভিডিও আমরা আপলোড করা রয়েছে, অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্ট, সেটার হ্যাঁ রেঞ্জটা একটু বেশি ছিল, 15,000 পার নাইট। এখানে আছে হচ্ছে 6,000 রুম রেন্ট। তো রুম রেন্টের দিকে তাকালে অবভিয়াসলি ডিফারেন্স তো কিছু হবেই। ওখানে অনেক বেশি স্পেশিয়াস ছিল, এটা স্পেস একটু কম, ডেকোরেশন রুমের মানে ইন্টেরিয়ার দারুণ ছিল। এখানেও ভালো, নর্মাল যেরকম কটেজ রুম ভেতরটা সেরকম, ওখানে একটু এস্থেটিক, একটু হেরিটেজ স্টাইলের করেছিল, তো সেসবগুলোর ব্যাপার আছে। সব থেকে বড় কথা স্পেশিয়াস, আর যেটা ছিল ওখানে ক্লিন, সবসময় দেখছিলাম কেউ না কেউ কিছু মানে চারিদিকটা ক্লিন করে রাখার চেষ্টা করছে। এখানে সেটার আমার একটুখানি অভাব লাগলো আর কি। এটাই যদি একটু এই জিনিসগুলো মেনটেন করে রাখে, এই ক্লিনলিনেসের ব্যাপারটার দিকে আর একটু খেয়াল দেয়, তাহলে আরও ভালো লাগবে।